স্যার ম্যাডাম আপনারা তো জঙ্গলে লেপার্ড দেখলেন, তো আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। হ্যাঁ, লেপার্ডটা আমরা অল অফ আ সাডেন সাইট সিং করলে নিনি। আমরা অ্যাকচুয়ালি গাইডের সঙ্গে গাইড আমাদের ইনফরমেশন দিচ্ছিলেন পিছে ঘুরে, আর আমি ওনার কথা শুনছিলাম। সামনে থেকে দেখি লেপার্ড এরকম চলে গেছে, এই কি চলে গেছে, হরিণ চলে গেছে। গিয়ে একটু আগে গাড়ি দাঁড়িয়ে দেখি সে ঠিক ঝাড়ির উপরে এত বড় লেপার্ড। মানে জঙ্গলে সব কিছুই আছে, আপনাকে নিজেকে স্পট করতে হবে আর অ্যাটেন্টিভ থাকতে হবে। আমরা লেপার্ড দেখলাম, রাইনো, সবচেয়ে ছোট রাইনো বেবি দেখলাম, তার সঙ্গে সঙ্গে ঘুরছিল মাদার রাইনো অ্যান্ড বেবি রাইনো। এলিফ্যান্ট দেখলাম, 4 জন একসঙ্গে, এলিফ্যান্ট বেশ বড় সাইজের। তো জঙ্গলে আমরা দুপুরবেলা গেছিলাম, একটা থেকে আরেকটা স্লট, ভেবেছিলাম কিছু পাবো না, কিন্তু এত কিছুই পেয়েছি। স্যার আপনি কিছু বলবেন? আরো তার সঙ্গে আমরা দেখেছি ময়ূর, প্রচুর ময়ূর দেখেছি। দেখেছি, পিকক, পিহেন, বাইসন দেখেছিলাম গতকালের সাফারিতে। হ্যাঁ, তো ওভারঅল এক্সপিরিয়েন্স অসাধারণ। আমি খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, অনেকেই বলে যে গরুমারা ন্যাশনাল পার্কে নাকি কিছু নেই, এইটা নিয়ে কিছু বলুন। এটা একদম ভুল কথা। গরুমারা ন্যাশনাল পার্কে মনে হচ্ছে সবচেয়ে বেশি অ্যানিমালস আছে। জঙ্গলটা অনেক বড় এবং ঘন, তাই স্পট করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু দেখা যায়। একটু অ্যাটেন্টিভ হলে, শান্ত হলে, জঙ্গলে গিয়ে যদি আপনি ভালো গাইড আর ড্রাইভার পান, অবশ্যই দেখতে পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। গাইড পেয়েছিলেন না, পুরো প্রাণ দিয়ে দিয়েছিল হাতি দেখানো।